10 নম্বর 9 নম্বর 8 নম্বর পাখা যদি সমান পাও, যেখানেই পাবা তুলে নেবা। এই যে বন্ধুরা বাচ্চাটাকে ধরে নিয়েছি, কিন্তু 9 নম্বর পাখাটা দেখুন বড় আছে, শিরের মধ্যে 3টি। এদের ওরা কীরকম তোমাদেরকে বলি। যদি এই 10 নম্বর আর 9 নম্বর পাখাটা যদি সমান থাকে তা, আর 8 নম্বর পাখাটা ওদের চেয়ে একটু ছোটো থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিও হলো ভালো কবুতর চেনার উপায়, পার্ট 2 চলে এসছে। আশা করি থাম্বনেল দেখে অনেক বুঝতে পেরেছো। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে ডানার বগলের ব্যাপারে কিছু কথা বলেছিলাম, ভালো কবুতর চেনার উপায়, আর বুকের ব্যাপারেও কিছু কথা বলেছিলাম। এবার তোমাদেরকে জানাবো যে ডানার শিরের ব্যাপারে, যে কোন শিরটা নিলে ভালো হয় সেটা তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটা ভালো কবুতর চিনতে হলে তার মধ্যে বহুত কিছু দেখার আছে একটা কবুতরের মধ্যে। তার মধ্যে আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে। কবুতরটা যখন তুমি এরকম করে নিয়ে ধরবে, দেখবে ভালো করে দুই পাশে চোখ দুটো একদম বাইরে মনে হচ্ছে বের হয়ে আছে। এটা থাকলে খুবই ভালো হয় একটা কবুতরের মধ্যে, এটা থাকা খুবই জরুরি। তো চলুন তোমাদেরকে ডানার ব্যাপারে কিছু কথা বলি। তো এই যে আমি যখন ডানাটা খুলছি, দেখুন একটার উপর একটা লক হয়ে আছে কবুতরের পাখাটা, একটাকে একটার উপর ধরে আছে। এটা ভালো করে দেখবেন একটা কবুতরের মধ্যে, এরকমটা থাকলে খুবই ভালো হয়। তো চলুন তোমাদেরকে শিরের ব্যাপারে কিছু কথা বলি। 3টি শিরের ব্যাপারে কিছু কথা বলবো, একদম শেষকার 3টে পর, 8 নম্বর 9 নম্বর 10 নম্বর, ঠিক আছে? তো কীরকম থাকলে ভালো হয় তোমাদেরকে একটু বলি। এই যে 10 নম্বর আর এই যে 9 নম্বর পাখাটা দেখুন একদম সমান আছে, দুটোই সমান আছে, এক সমান আছে। দেখুন ভালো করে 9 নম্বর 10 নম্বর পাখাটা এক সমান আছে, আর 8 নম্বর পাখাটা একটু ছোটো আছে ওদের চেয়ে। তো বন্ধুরা 10 নম্বর পাখাটা আর 9 নম্বর পাখাটা যদি সমান থাকে, আর 8 নম্বর পাখাটা যদি ওদের চেয়ে একটু ছোটো থাকে, তাহলে এরা কীরকম উড়ে তোমাদের একটু বলি। এই কবুতর খুবই ভালো উড়ে, একদম ওপরে যেয়ে যে টিপ 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 করে এরকম করে উড়ে, একদম সরু দানার মতো লেগে থাকবে, সর্ষের দানার মতন। খুবই ভালো ফ্লাই করে এইসব কবুতর। যদি এই 10 নম্বর আর 9 নম্বর পাখাটা যদি সমান থাকে তা, আর 8 নম্বর পাখাটা ওদের চেয়ে একটু ছোটো থাকবে, এই কবুতরটা খুবই ভালো ফ্লাই করে, একদম সর্ষের দানার মতন টিপে লেগে থাকে, খুবই ভালো ফ্লাইং করে। এবার তোমাদেরকে দেখাবো আর একটা অন্য কবুতরের ভিতরে, চলুন। তো এই যে ভিউয়ার্স, এখানে একটা কবুতর দেখাই, ডানা ব্যাপারে বলি। এই যে 9 নম্বর ডানাটা দেখুন বড় আছে, আর 10 নম্বর পাখাটা 8 নম্বর পাখাটা এক সমান আছে, কিন্তু 9 নম্বর পাখাটা দেখুন বড় আছে, শিরের মধ্যে 3টি। এদের ওরা কীরকম তোমাদেরকে বলি। এদের ওরা খুবই ভালো। তো বন্ধুরা, এই 3টি শিরের মধ্যে মিডিলকার পটটা যদি বড় হয়, আর 10 নম্বর আর 8 নম্বর পাখাটা যদি সমান হয়, তাহলে এরা কীরকম উড়ে। এরাও খুবই ভালো উড়ে, এদের ওরা আমার খুবই পছন্দ, কারণ এরা হারায় কম। হঠাৎ করে দেখবা কালো মেঘ চলে আসে, কালো মেঘে তোমাদের কবুতর মধ্যে নিয়ে চলে যায়, তো আসার খুবই চান্স কম থাকে। কিন্তু এরা আপ ডাউন করে, এইসব কবুতর হারায় কম। এদের ফ্লাইং খুবই ভালো, এদের ফ্লাইং আমার খুবই ভালো লাগে। এরা দেখা দিয়ে উড়ে, একবার লেগে যাবে, একবার নিচে আসবে, আবার লেগে যাবে, আবার নিচে আসবে, এরকম করে উড়বে। আপ ডাউন করা কবুতর, এই ডানার পাখা আপ ডাউন করে খালি, খুবই ভালো ফ্লাইং করে, খুবই পছন্দ এইসব ডানার কবুতর। তো বন্ধুরা আরও একটা আছে, তোমাদেরকে দেখাই, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা, এখানে একটা কবুতর দেখায় তোমাদেরকে, ডানা ব্যাপারে বলি। এই যে 10 নম্বর 9 নম্বর 8 নম্বর পাড় দেখুন একবারে সমান আছে, 3টি পাখা সমান আছে। এই পাখা যদি সমান থাকে তাহলে এরা কীরকম উড়ে তোমাদেরকে বলছি। আমি সব কবুতর হালে পাখা দিয়েছি, সব বের হচ্ছে, এই সিজনে সবগুলোকে উড়াবো। তো 3টে পাখার কবুতরের যদি সমান থাকে, তো এরা একদম দুর্দান্ত হাই লেভেলের কবুতর। তোমাদেরকে এদের ব্যাপারে কিছু বলি। আর এই যে বন্ধুরা, এই কবুতরটা লাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। 3টে পাখায় সমান আছে, 10 নম্বর 8 নম্বর 9 নম্বর পাখাটা দেখুন
এক সমান আছে। তো এরা কীরকম ওড়ে তোমাদেরকে বলি একটু। এদের ওড়াও খুবই ভালো, এর ওড়া হলো সব থেকে টপ। এই কবুতর দু রকমের মধ্যে হয়, একটা উড়ানো মাত্রে আস্তে 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 ফ্লাই করতে 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 একদম দ্বীপে লেগে দেখতে পাবো না কবুতর, খুবই ভালো উড়ে। এইসব কবুতর হারিয়ে যায় বেশিরভাগ মেঘে লেগে, কালো মেঘে চলে গেলে হারিয়ে যায় বেশিরভাগ। বাড়ি আসার চান্সও থাকে অনেক, যদি অনেক পুরনো পায়রা হয় তবে বাড়ি আসার চান্স থাকে। আর তাছাড়া একটা গরম মেজাজের কবুতর, সেই ডানারই কবুতর, এই তিনটে ডানা সমান হলে উড়ানো মাত্র, মুঠ মারা মাত্র কবুতরটা তোমার একদম টিপে লেগে হারিয়ে যাবে একদম। যতক্ষণ তোমার কবুতরটা দম থাকে ততক্ষণ তোমার উপরে উড়ে কবুতরটা খুবই ভালো ফ্লাইং করে। এই কবুতর দেখতে পাবা না, একদম ঢেকে লেগে উড়ে। তো বন্ধুরা, তোমাদেরকে তিনটি ডানার কবুতরের পাখার ব্যাপারে কথা বললাম। তিনটি দুর্দান্ত আছে, খুবই ভালো উড়ে, খুবই ভালো ফ্লাইংও করে। তার মধ্যে এই হলো টপ সবচেয়ে। যদি এই পাখা তুমি কবুতর পাও, তিনটে পাখা সমান, 10 নম্বর 9 নম্বর 8 নম্বর পাখা যদি সমান পাও, যেখানেই পাবা তুলে নেবা। আজকাল আর এখন পাবা গতি, এখন এইসব কবুতর খুবই কম, এই ডানা কবুতর। তো এই ছিল আজকের ভিডিও। আর এই কবুতরটা আমার সবচেয়ে খুবই টপ, খুবই ভালো ফ্লাইং করে, একদম ঢেকে উড়ে। তো ভিউয়ার্স, এবার তোমাদেরকে দেখাবো যে নেক্সট ভিডিওতে কবুতরের চোখের ব্যাপারে কিছু কথা বলবো, আর তার পায়ের ব্যাপারে কিছু কথা বলবো, পায়ের নখ থাকলে কীরকম ভালো হয়। আর একটা আছে যে কবুতরের যে পেছনকার যে হাড়টা থাকে, এরকম করে যে হাড়টা থাকে, যেটা জয়েন্টটা থাকে, ওইটার ব্যাপারে কথা বলবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, এখানে সব কবুতর ছেড়ে দিয়েছি। ছাড়ানোর পর এখানে একটা কবুতর এসছে, এই যে কালশিরার বাচ্চা। খুবই রিক্সে বসালাম কবুতরটাকে, একদম বসতেই চাইছে না, বাচ্চা কবুতর। কবুতরগুলো সব ছেড়ে দিয়েছি, বাচ্চাটাকে দেখি ধরতে পারে কি না। এই যে বন্ধুরা, বাচ্চাটাকে ধরে নিয়েছি, দেখাচ্ছি। একদম এক পর খসেনি, কেবল একটা পর খসেছে, একদম শুরু হয়ে পরটা আছে। বাচ্চাটাকে ধরলাম, কালশিরা বাচ্চা হবে। চলুন তোমাদেরকে ছেড়ে দেখায়। এই যে কবুতরটাকে ছেড়ে দিলাম, এখনও কবুতরটা এলে আছে, খুবই ধুকাচ্ছে দেখুন। বন্ধুরা, ডানাটা বাঁধলাম, তোমাদেরকে একটু ছেড়ে দেখাই। এই যে ডানা বেঁধে দিয়েছি। কালশিরার বাচ্চা, খুবই সুন্দর একটি বাচ্চা। আয় 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 আয়। তো বন্ধুরা, ভালো কবুতর চিনার উপায় পার্ট 3 নিয়ে আসবো। আর তোমাদেরকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।